হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়েলকাম টু মাই নিউ ফেস ভিডিও। তো আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল হতে চলেছে, কারণ কি আমি আজকে চলে এসেছি বাইরের সাইডে। হ্যাঁ, দেন আমার আগের দিনের ভিডিওটাও বাইরের সাইডে এই জায়গাটায়। আর কারণ কি আজকে ওই জায়গাটা এলাম একটাই কারণ, সেটা হলো অনেকের ভালোবাসাই। তো আজকে চলে এসেছি এই জায়গাতে, কারণ অনেকেই বলেছে কমেন্ট করে, দাদা আজকে ওই জায়গাটা তুমি দেখালে, ওই জায়গাটা খুবই সুন্দর জায়গা, তো সিম্পলি এটা দেখো। অনেকে আবার কমেন্ট করেছে জায়গাটা পুরোটা ঘুরে দেখাও, তো আমি সিম্পলি পরেরটাই দেখাবো। আর যেটা আজকে মূল উদ্দেশ্য আমি ভিডিওটা করার জন্য, সেটা তোমাদেরকে বলে দিই। আজকে তোমাদেরকে আমি দেখাবো সিম্পলি ছোটো ছোটো ব্লগ যেগুলো করবে তোমরা, সেখানে থেকে এডিট করবে। তো অনেকেরই কমেন্ট থাকে যে কোথা থেকে এডিট করবো, মানে ভালো অ্যাপস, মানে একটা অ্যাপস যেখান থেকে আমি এডিটগুলো করতে পারবো খুব সহজে। ঠিক আছে, কাইনমাস্টার ছাড়া। কাইনমাস্টার অনেকেই, কারণ ওয়াটারমার্ক এসে যায়, অনেকেই ডাউনলোড করতে পারে না। দেন আমি ওটা নিয়ে আলোচনা করছি না। আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে তোমরা ভিএন থেকে, হ্যাঁ ভিএন থেকে তোমরা কীভাবে সুন্দর সুন্দর এডিট করবে তোমার এই ফোন দিয়ে। যেসবগুলো তুমি তুলে রেখেছো সুন্দর সুন্দর কাটা কাটা জিনিসগুলো কী সুন্দরভাবে একটা পরিবেশন করতে পারবে তোমার ইউটিউব চ্যানেলে। তো তুমি সিম্পলি সেইগুলো কীভাবে করবে আমি তোমাদের সম্পূর্ণ গাইডলাইন দেবো এই ভিডিওতে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কী করছো বস? আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর ভিডিওটা দেখতে শুরু করে দাও। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এডিট করার জন্য আমি তোমার ভিএনটা প্রথমে খুলে নেবো। তো চলো দেখা যাক, ভিএনটা খুলে নিচ্ছি। তো ভিএনটা আমি জাস্ট এরকম ওপেন করে নিলাম। ওপেন করার পরে তোমার যদি না ভিএন থাকে, জাস্ট সিম্পলি যাবে প্লে স্টোরে গিয়ে ভিএন বলে সার্চ করবে, ভিএন চলে আসবে। তো সিম্পলি ভিএন আসার পরে খোলার পরে এরকম একটা ইন্টারফেস দেবে, দেন স্কিপ করে বার হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ নিচেই একটা প্লাস আইকন, দেন এখানে ট্যাপ করবে। করার পরে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট, দেন এখানে মারবে। মানে তুমি যেসব ভিডিওগুলো জাস্ট সিলেক্ট করে রেখেছো বা তুলে রেখেছো, যেগুলো এডিট করতে চাও, সেইগুলোতে জাস্ট টাইমলাইনে নিয়ে আসতে হবে। তার জন্য তোমাকে কী করতে হবে, এখানে ফটো এডিট করতে হবে খুব সুন্দরভাবে। তার আগে আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি একটা। তো সিম্পলি আমি একটা ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি, যে কোনো একটা ভিডিও আমি তোমাদের দেখানোর জন্য নিয়ে নিচ্ছি, তুমি দেখতে থাকো। তো সিম্পলি এখানে আমার কাছে কোনো ব্লগ টাইপের ভিডিও নেই, তাও আমি একটা সিম্পলি একটা ভিডিও নিচ্ছি এখান থেকে। তো নিয়ে নিলাম এখান থেকে। নেওয়ার পরে তুমি কী করবে, কী এডিট করবে না করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি এখান থেকে ধরো একটা ভিডিও তুমি নিয়ে নিলে, তো নেওয়ার পরে তুমি লাস্টে একদম চলে আসবে। চলে আসার পরে দেখতে পাচ্ছ এরকম একটা এরকম থাকে, তো এটাকে সিম্পলি ডিলিট করে দেবে এরকমভাবে। তারপরে এখানে তুমি আরও যদি ফটো বা ভিডিও অ্যাড করতে চাও, তো সিম্পলি এই যে প্লাস আইকন এখানে ট্যাপ করবে, ভিডিও অ্যান্ড ফটো, দেন এখান থেকে মেরে তুমি ফটো সিম্পলি এখান থেকে ভিডিও অ্যাড করে নিতে হবে, কোনো অসুবিধা নেই। তো তুমি সিম্পলি এখান থেকে তুমি এটা অনেকগুলো অপশান আছে, ওইগুলো অপশানগুলো তোমাকে বলে দিই যে সব অপশানগুলো এখানে রয়েছে। তো সিম্পলি নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান রয়েছে এখানে। এতগুলো অপশান তোমার ব্লগের জন্য কোনোটাই কাজের নয়, এটা অন্য অন্য এডিটের জন্য রয়েছে। তো তোমার সিম্পলি এইগুলো লাগবে। তো এখানে তুমি যদি একটা অন্য অ্যানিমেশন দিতে চাও, এর মাঝখানে কাট বসাতে চাও, তো সিম্পলি এখানে নিয়ে আসবে টাইমলাইনটা। এই যে এই লম্বা যেটা দাঁড়িয়ে দেখতে পাচ্ছ সরছে, আর এই একটা দাঁড়িয়ে দাঁড়ানো রয়েছে, তো এরকমভাবে টেনে নিয়ে এসে এরকমভাবে দাঁড় করে রাখবে। তো স্প্লিট মারবে, দেখবে এখান থেকে দুভাগ হয়ে যাবে। তো সিম্পলি এখান থেকে দুভাগ হয়ে যাওয়ার পরে এটাতে তুমি একটু অ্যানিমেশন যোগ করতে চাও, তো সিম্পলি এইখানে টাচ করবে, এই যে প্লাস আইকন মারার পরে দেখতে পাচ্ছ অনেকগুলো সুন্দর সুন্দর ভালো ভালো অ্যানিমেশন চলে এসেছে। তো এখান থেকে আমি একটা দিয়ে দিলাম তোমার দেখানোর জন্য জুম। এই জায়গাটা জুম হয়ে এটাকে চেঞ্জ হয়ে যাবে, এইখান থেকে এটাতে এরপর চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আরও সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে। তো এখানে একটু অ্যানিমেশন দেওয়া দেখতে পাচ্ছ এফএক্স বলে একটা নিচে অপশান রয়েছে, এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এরকম একটা দিলে জাস্ট এরকম একটা ঘুরে গেল, কত সুন্দর লাগবে এটা দেখতে। দেখতে পেলে কত সুন্দর। এখানে তুমি গান অ্যাড করার জন্য তোমার সিম্পলি দেখতে পাচ্ছ ওপরে এই অপশানটাকে তুমি জাস্ট ট্যাপ করবে, ট্যাপ করার পরে মিউজিক পরে তোমার যে কোনো গান ডাউনলোড করা আছে সেই গান তুমি নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো নিয়ে আসার পরে এখান থেকে গান অ্যাড করে দেবে। তারপর এখান থেকে তুমি চাইলে তোমার এই ভিডিওতে টাইপ দিতে পারো, মানে কোনো লেখাও লিখে দিতে পারো। তার জন্য দেখতে পাচ্ছ টেক্সট, এই টেক্সটে দেখতে পাচ্ছ এই টেক্সটে তুমি যে কোনো অ্যাড তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। অনেক অনেক রয়েছে এখানে, তো সিম্পলি সার্চ করে নিতে পারো, ওইগুলো লিখে নিতে পারো। আমি তো লাগবে না, আমি জাস্ট দেখানোর জন্য তুমি দেখিয়ে দিচ্ছি। এবং এখানে সাউন্ড যদি সাউন্ড বন্ধ করতে চাও, সিম্পলি এতে ট্যাপ করবে, এখানে সাউন্ডটা যেটা রয়েছে দেখবে বন্ধ হয়ে যাবে, দেখবে বন্ধ হয়ে গেল। তো তুমি সিম্পলি সব কিছু বুঝিয়ে দিলাম কীভাবে কী করবে না করবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগে, যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক করে দেবে।